বাড়িতে কোনো সবজি না থাকলে তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নিন, যেটা ভাত, রুটি, পরোটা যে কোনো দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর তার জন্য আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, কিভাবে বানায় আর কী দিয়ে আজকে বানাচ্ছি এই রেসিপিটা। আর এই রেসিপিটা কিন্তু আজকে বানাবো বেসন দিয়ে। তার জন্য একটা থালার মধ্যে 5 চামচ মতন বেসন নিয়ে নেব। আর দিয়ে দিলাম এর মধ্যে মেথি পাতা, কসুরি মেথি, দিয়ে দিলাম গোটা জোয়ান একটু, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এবারে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি দই, টক দই দিচ্ছি 4 চামচ মতো টক দই দিলাম। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিলাম একটু সরষের তেল। এবারে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে একটু জল দিয়ে মেখে নেব, খুব বেশি জল দেবো না। আর দেখুন এইরকম ভাবে মাখিয়ে নিয়েছি, আর মাখানো হয়ে গেছে। মাখানো খুব সুন্দর হয়ে গেছে। এবারে এটা 4 ভাগে ভাগ করে নেব। আর এবারে লম্বা লম্বা রোলের মতন বানিয়ে নেব। একটা বানানো হয়ে গেল, প্রত্যেকটা একইভাবে রোল বানিয়ে নেব বেসনের। আর এদিকে কড়াইয়ে জল গরম হতে দিয়েছি, জলটা কিন্তু ফুটবে, তখনই বেসনের রোলগুলো দেবো। জলটা ফুটে উঠেছে, এবারে যে বেসনের রোলগুলো বানিয়েছে সেগুলো দিয়ে দিলাম। আর 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, এবারে নামিয়ে নেব। 5 মিনিট মতো সেদ্ধ করলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ হয়ে গেছে, সবগুলোই নামিয়ে নেব, ঠান্ডা করে নেব ভালো করে। আর এদিকে একটা বাটির মধ্যে টক দই নিয়েছি 4 চামচ, এর মধ্যে মশলা দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু চিনি। এবারে ভালো করে মিশিয়ে নেব। রান্নার সময় এই মশলাটা ব্যবহার করব। একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে বেসনের রোলগুলোও ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দর। এবারে ছুরিতে করে কেটে নিচ্ছি ছোট ছোট করে, এরকমভাবে দেখুন গোল গোল করে সবগুলোই কেটে নিয়েছি। এবারে ভেজে নেব। ভাজার জন্য সরষের তেল গরম হতে দিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। এবারে অল্প অল্প করে ভেজে নেব, সবটা একবারে ভাজবো না, অল্প করে ভাজবো। হালকা লালচে ভাব করে ভেজে নেব। আর এরকম হালকা লালচে ভাব হয়ে গেছে, এবারে তুলে নেব। একইভাবে সবটাই ভেজে নেব। সবগুলোই ভাজা হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন আদা বাটা। রসুন আদাটা একটু ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম টমেটো বাটা। যে মশলাটা দইয়ের সঙ্গে মিশ্রণ করে রেখেছিলাম সেই মিশ্রণ মশলাটা এবারে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা, এবারে দিয়ে দিলাম জল। আর একটু জল দিয়ে দিলাম। খুব বেশি এটা ঝোল রান্না হবে না, এটা মাখো মাখা রান্না হবে, তার জন্য অল্পই জল দিলাম। আর ঝোল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা বেসনের রোলগুলো দিয়ে দিলাম। আর 5 মিনিট মতো রান্না করে নামিয়ে নেব। বাড়িতে কোনো সবজি না থাকলে কিংবা একঘেয়েমি সবজি খেতে ভালো লাগে না, তখন অবশ্যই বেসনের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে দারুণ লাগে বন্ধুরা, যে কোনো দিয়ে খাবেন। নামানোর আগে ধনেপাতা কুচি দিলাম।
নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে এবারে নামিয়ে নেব। আর হয়ে গেল এই রান্নাটার। খেতে দারুণ লাগে বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও খেতে বেশি ভালো লাগে। আর আজকের রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে কেমন না। আপনারাও অবশ্যই বাড়িতে এরকম বানাবেন।